রাজশাহীতে ক্ষমতার দম্ভে আপু লীগের জন্ম দিয়ে এবং দলীয় প্রভাব খাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা। ওয়ার্ড থেকে পৌরসভা, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র নিজের প্রভাব বিস্তারে চালাতেন আপু লীগের বিশেষ অভিযান। নিজের নিরাপত্তার জন্য গঠন করা বিশেষায়িত ওয়াকিটকি টিম অর্ণা স্পেশাল ফোর্স ASF এর মাধ্যমে চালাতেন দল ও দলের বাইরের বিরোধী নেতাদের উপর দমন, পীড়ন, টেন্ডারবাজি আর কমিটি বাণিজ্য। ব্যক্তিগত চলাফেরা থেকে রাজনৈতিক কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানেই স্পেশাল ফোর্স বা ASF সদস্যরা হাতে ওয়াকিটকি নিয়ে তাকে অনুসরণ করতেন ছায়ার মতো। কর্মজীবনে একজন ডাক্তার হলেও তার ছিল না আবশ্যকীয় যোগ্যতা। আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে বারবার ফেল করে গড়েন ফেলের অনন্য কৃতিত্ব। তবে মেয়র বাবার আশীর্বাদে চিকিৎসা করতে পারবেন না এমন শর্তে সার্টিফিকেট পেলেও বনে যান মস্ত বড় ডাক্তার। মাথায় রাখা বাবার হাত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানের সুনজরে অ্যাডহকে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায়। মাসে 2 থেকে 3 দিন অফিস করিয়ে নিতেন পুরো মাসের বেতন। অন্যদিকে নিজের স্পেশাল ফোর্স ও আপু লীগের সদস্যদের আনাগোনায় মেডিকেল চেম্বারকে বানিয়েছিলেন রীতিমতো পার্টি অফিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নগর ও জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় 200 থেকে 300 মোটরসাইকেলের বহন নিয়ে ঢুকতেন তিনি। গানম্যান, আপু লীগ আর নেতাকর্মীদের নিয়ে অফিস করায় ভয়ে সংকুচিত থাকতেন সবাই। সাধারণ শিক্ষার্থীরা তার কাছে চিকিৎসা নিতে ভয় পেতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নগর ও জেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় 200 থেকে 300 মোটরসাইকেলের বহন নিয়ে ঢুকতেন তিনি। গানম্যান, আপু লীগ আর নেতাকর্মীদের নিয়ে অফিস করায় ভয়ে সংকুচিত থাকতেন সবাই। সাধারণ শিক্ষার্থীরা তার কাছে চিকিৎসা নিতে ভয় পেতেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দল ও অর্থের বিবেচনা করতেন ভাগ বাটোয়ারা। তবে দল ও যোগ্যতার চেয়ে অর্থের পরিমাণ ছিল তার অধিক প্রিয়। সূত্র বলছে, নিয়োগ বাণিজ্য থেকে প্রতি বছর 20 থেকে 50 কোটি টাকা আয় করতেন তিনি। শুধু রাবিতেই নয়, তার কালো থাবায় অতিষ্ঠ ছিল পুরো রাজশাহী। শাহ মখদুম বিমানবন্দরের মতো KPI এলাকাতেও অর্ণা জামান ও তার বাহিনীর দাপট ছিল ভিন্ন মাত্রার। বিমানবন্দর ব্যবহারে কোনো নিয়মকানুনই মানতেন না তিনি। নেতাকর্মীর বহন নিয়ে অবাধে ব্যবহার করতেন VIP লাউঞ্জ। অর্ণা সড়কে উঠলে তার প্রটোকলে পুরো রাস্তা ব্লক করে চলতেন ASF ও ছাত্রলীগ নেতাকর্মীরা। জানা গেছে, কমিটি বাণিজ্যের ব্যাপারে কঠোর ছিলেন অর্ণা। পুরো রাজশাহীতে দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য করে কামাতেন কোটি কোটি টাকা। অর্ণার এই অপরাধ জগতের রূপকার তার মেয়র বাবা লিটন। স্কুল জীবনেই পান প্রথম ট্রেনিং। SSCতে GPA 5 না পাওয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের উপর বেজায় চটেছিলেন খায়রুজ্জামান লিটন। হুমকির পরও রেজাল্ট পরিবর্তন না করায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বদলি করান। তখন থেকে অর্ণা প্রভাব বিস্তার করার মানসিকতা লালন করেন বলেও জনরব রয়েছে। রাজশাহীর আতঙ্ক ও অপরাধ জগতের এই নেত্রী মেয়র লিটনের মেয়ে হওয়ার পাশাপাশি ছিলেন একাধিক পদের মালিক। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, এমনকি স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের রাজশাহী জেলার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। তবে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর থেকে গা ঢাকা দিয়েছেন অর্ণা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।